গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এমতাবস্থায় বিলম্ব না করে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রধান উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। ডক্টর ইউনূসও এই দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন। গতকাল সোমবার রাত 4:15টার দিকে বৈষম্য বিরোধীর সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেয়া একটি ভিডিও বার্তায় এই প্রস্তাবনার কথা বলা হয়। তাছাড়া সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণার জন্য 24 ঘণ্টার সময় নিয়েছিলাম, কিন্তু এই জরুরি পরিস্থিতিতে আমরা এখনই সেই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের দাবি জানাই। আমরা ওনার সঙ্গে কথা বলেছি, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছেন। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই। নাহিদ আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে। আমাদের আন্দোলনকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের দোসররা এমন কাজ করছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাই। এই সমন্বয়ক আরও বলেন, দেশের আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই। আমরা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছি, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ব্যতি রেখে অন্য কোনো সরকার আমরা মেনে নেব না। আমরা কোনো প্রকার সেনা শাসন চাই না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে এই অভ্যুত্থানকে রক্ষা করব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।